মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলাম। সঙ্গীতা রয় বর্মা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। ওইদিকে ছেলে আরও পাপ্পা ঘুমাচ্ছে, তো এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি জল গরম বসিয়ে দিয়ে। আর এইদিকে যে একটা হাঁড়ি এসছে, হাঁড়িটার অবস্থা তো একদম শেষ। অতগুলো মানুষ জল খায় গরম করে, ভিতরটা যে এত কালো হয়ে গেছে, মানে ওই ভিতরটা মাজতে আমার হাত যে ব্যথা হয়ে গেছে না, খুব ব্যথা হয়ে গেছে আর খুব জোর লাগে। তারপর জল গরম করে ওইখানে আবার দুধ গরম বসিয়ে দিয়েছিল, আর তার অবস্থা একদম তো খারাপ হয়েছে। কালকে ধানগুলো শুকায়নি, আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা, তো আজকেও শুকোতে দিবে। তো আজকে বেশি কিন্তু রোদ্দুর ছিল না। তো এইদিকে দেখো কি অবস্থা ভিতরটা। তো আজকে তো শনিবার, নিরামিষ রান্না হবে। এইদিকে বাসন মেজে, হাঁড়িটা মেজে, তারপর এইদিকে কড়াইটা মেজে নেবো। দেখো কড়াইটার অবস্থা, আবার দেখো কি অবস্থা। এই যে কত সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি, এইদিকে তো কাজ শেষ হচ্ছে না। এই কড়াইটা কতক্ষণে আমি ধরেছিলাম, কত সকালবেলায় আমার হাতে ব্যথা হয়ে গেছে মাজতে মাজতে। এত যে কালি লেগেছে, এত যে তরকারির দাগ লেগেছে, একদম উঠতেই চাইছে না। আমার খুব হাতে ব্যথা হয়েছিল। তো তারপরে এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে লেপে বিছানাটা গুছিয়ে তোমাদেরকে দেখাবো। ওইদিকে কাজ করতে অনেকটা সময় লেগেছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন। তো এইদিকে আমি চান করে নিয়েছি, আর ওইদিকে ছেলে উঠে গেছে। ওইদিকে ছেলে বিস্কিট খাচ্ছে, আর ঠাম্মির কাছে আছে। তো এইদিকে আমার সব কিছু কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে আমি এখন বস্তাগুলো পেতে দিচ্ছি। এগুলো মোছার আগে, ঝাড়ু দেওয়ার আগে তুলে নিয়েছিলাম, তো এখনও আমি পেতে দেব। তো এইদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন শুকোতে দেব। এদিকে আমাদের আমিষ, এদিকে আমাদের নিরামিষ। তো এখন আমি রান্না করে আসলাম রান্না করতে। এদিকে আমার নিরামিষ রান্না করি।
তো এইদিকে আমার রান্না করা আর কমপ্লিটের দিকে আজকের হচ্ছে শনিবার, নিরামিষ রান্না, আলু মাখা মাখা করে আর সিম ভাজি আর হচ্ছে বাঁধাকপি ভাজি। তো এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, এটা জল বেরোচ্ছে, জল শুকিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে রান্না। তারপর এদিকে সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে নিলাম, কীর্তন বাড়িতে যাব। রাত্রিবেলাকার খাবার কেউ আর খাবো না, সবাই বাড়ির পাশে কীর্তন বাড়িতে গিয়ে ওইখানে প্রসাদ খেয়ে নিব। তো এইদিকে চলে আসলাম কীর্তন বাড়ি। তো অনেকক্ষণ কীর্তন শুনে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। এইদিকে দেখো কত ভক্তবিন্দু, কত সুন্দর। তো এইদিকে আমরা প্রসাদ নেব। তো সবাইকে গুড নাইট, টাটা, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।